হ্যালো বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল। আজকে যে চাঞ্চল্যকর প্রতিবেদনটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম তা হলো, আপনারা জানেন যে শীর্ষ আদালতের নির্দেশে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে তৈরি হয়েছে বিশেষ ডিভিশন বেঞ্চ। নিয়োগ দুর্নীতির মামলার ক্ষেত্রে এই ডিভিশন বেঞ্চটি অতি তাড়াতাড়ি তার রায়দান করবে। মামলা দ্রুত নিষ্পত্তির জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে 2 মাসের ডেডলাইন বেঁধে দিয়েছে আদালত। 9 জানুয়ারির মধ্যে হাইকোর্টে ডিভিশন বেঞ্চে রিপোর্ট পেশ করতে হবে সিবিআই এবং ইডিকে। ইতিমধ্যে আদালত বেশ কয়েকটি তদন্ত রিপোর্টও পেশ করেছে 2 কেন্দ্রীয় সংস্থা। আপনারা এগুলো সকলেই জানেন যে নিয়োগ দুর্নীতি মামলায় যে দুর্নীতি হয়েছে তা খুব শীঘ্রই কিন্তু সিবিআই এবং ইডিকে তার তদন্তের কিনারা করতে হবে। কিন্তু এই কিনারা করতে গিয়ে আজকে ইডি এবং সিবিআই কিন্তু একটি চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে এবং সেই রিপোর্টও তারা আদালতে দিয়েছে। কী সেই রিপোর্ট তা জানতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। আর এরকম লেটেস্ট ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করুন এবং বন্ধুদের মধ্যেও আপনাদের এই খবরটি শেয়ার করতে ভুলবেন না। আপনারা জানেন যে নিয়োগ দুর্নীতি মামলায় ওএমআর শিট স্ক্যানিং ও কারচুপির বিষয়ে আগেই আদালতে জানিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এইবার এই বিষয়ে সুনির্দিষ্টভাবে আদালতে কিন্তু আজকে রিপোর্টও কিন্তু জমা দিল তারা। কি সেই দুর্নীতি, কি সেই তাদের রিপোর্ট, সেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করছি। আপনারা জানেন যে নিয়োগ মামলায় মঙ্গলবার আদালতে একটি রিপোর্ট পেশ করেছে সিবিআই। সেখানে থেকে জানা গেছে যে জমা দেওয়া রিপোর্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি ওএমআর স্ক্যানিংয়ে কারচুপি করা হয়েছিল। অর্থাৎ যে পরীক্ষার্থীরা বসেছিল সেখানে শুধুমাত্র সাদা খাতা জমা দেওয়া বা এই করা থেকেও কিন্তু মেশিনে দিয়েও কিন্তু কারচুপি করা হয়েছে। জানেন যে এখানে আমরা একটি খবর পাওয়া যাচ্ছে যে যারা মেশিনটি ওএমআর শিট যাদের স্ক্যানিং করার দায়িত্ব ছিল তাদের হাতে কিন্তু 2খানা মেশিন ছিল। কীভাবে কারচুপির রিপোর্ট তাও উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছে পরীক্ষার্থীদের ওএমআর শিট স্ক্যান করার জন্য সংস্থার কাছে 2খানা কিন্তু মেশিন ছিল। একখানা মেশিনে ডেটা এবং ওএমআর ইমেজ দুটোই কিন্তু তাতে স্ক্যান করার ব্যবস্থা ছিল। আরও একটি মেশিনে শুধুমাত্র ডেটা স্ক্যান করার কিন্তু ব্যবস্থা ছিল। অথচ প্রাথমিকে ওএমআর স্ক্যান করার ক্ষেত্রে শুধুমাত্র ডেটা স্ক্যানার বেছে নেওয়া হয়েছিল। অর্থাৎ যে ওএমআর স্ক্যান সেটি কিন্তু করা হয়নি। অর্থাৎ ওএমআরটিকে ইচ্ছাকৃতভাবে কিন্তু ম্যানিপুলেটেড করা যেতে যাবে। সেই কারণেই কিন্তু সেটিকে মনে হচ্ছে সেটিকে কিন্তু ওএমআর ইমেজটি কিন্তু স্ক্যান করা হয়নি। শুধুমাত্র স্ক্যানারের সাহায্যে ডেটা কিন্তু কালেকশন করা হয়েছিল। কেন মেশিনে বদল করা হয়েছিল এই ব্যাপারে কয়েকটি বয়ানও সিবিআই সংগ্রহ করেছে বলে আদালতকে জানিয়েছে। তারা জানিয়েছে যে নির্দিষ্ট তারা তথ্য কিন্তু আদালতে জমা দিয়েছে। এবার আদালত কিন্তু বিচার করে দেখবেন যে এই মেশিনগুলোকে কেন বদলানো হয়েছিল। শুধুমাত্র স্ক্যানার ওএমআর স্ক্যানারের ক্ষেত্রে শুধুমাত্র ডেটা স্ক্যানার কেন বেছে নেওয়া হয়েছিল এবং যে মেশিনটি ওএমআর শিট স্ক্যান করতে পারত সেই মেশিনটি কেন ব্যবহার করা হয়নি সেটি নিয়ে কিন্তু এখন মহামান্য বিচারক মহাশয়রা কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করবেন এবং সেই ব্যাপারে যে তদন্তে যে রিপোর্ট বেরিয়ে আসবে তাই নিয়ে তারা কিন্তু বিহিত ব্যবস্থা করবেন। অর্থাৎ এটি যে সম্পূর্ণ কিন্তু এটি একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, সামগ্রিকভাবেই কিন্তু এই ঘটনাটি ঘটেছিল বলে মনে করা হচ্ছে। আপনারা কি বলেন? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।